দর্শক, আপনারা জানেন যে 2024-25 অর্থ বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 937 কোটি টাকা মুনাফা অর্জন করেছে এবং এই সংবাদটি বাংলাদেশের প্রায় সব মিডিয়ায় সমানভাবে প্রচার হয়েছে এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ ভালো দিক আলোচনা করতেছে, আবার কেউ বলছে আসলে উদ্যোগী এই লভ্যাংশর যে তারা তালিকা দিয়েছে, যে দিয়েছে সেটা কি সঠিক কিনা। কারণ আমরা তো ইতিপূর্বে জানতাম যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনেক ঋণ রয়েছে, অনেক টাকা পরিশোধের বাকি রয়েছে এবং তাদের কাছ থেকে যে পেট্রোলিয়াম কর্পোরেশন এবং সিভিল এভিয়েশন অনেক পরিমাণ টাকা তাদের কাছ থেকে পাওয়া রয়েছে। কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন জানিয়েছে যে 2024-25 অর্থ বছরে তাদের 937 কোটি টাকা মুনাফা হয়েছে এবং এই জন্য তারা যাত্রী সাধারণ এবং সকলকে ধন্যবাদ জানিয়েছেন যে আসলে আমাদের যাত্রী সাধারণরা যদি ঠিকমতো কাজ না আমাদেরকে সাপোর্ট না করতো তাহলে এই আয় করা সম্ভব ছিল না। আমরা জানতে পেরেছি এবং তারা বলেছে যে বিশেষ করে যে সম্পদের দক্ষ ব্যবহার, কার্যকরী পদক্ষেপ এবং সর্বোপরি যাত্রী সেবার মাধ্যমে তারা এই আয় করেছে। তারা এও বলছে যে 2022 সালে যেখানে 440 কোটি টাকা আয় ছিল, সেক্ষেত্রে 2025 সালে এসে 24 সালে যে আয় সেখানে তারা এই 937 কোটি টাকা অর্জন করেছে। তো তারা এটুকু আবার ভালোভাবে বলতে চেষ্টা করেছে যে তাদের এই আয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যাত্রী সাধারণ এবং তারা বলেছে যে তাদের আগের মতো আর রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে মেইনটেনেন্স সবকিছু চেক আপ তারা নিজেরাই করে, যেখানে আয় শিথিলতার সুযোগ রয়েছে। ফলে তাদের এই অ্যাকাউন্টে তাদের এই আয়টা তারা জমা করতে পেরেছে এবং আমরা জানতে পেরেছি যে তারা বলতে চাচ্ছে যে তাদের মোটামুটি 21টা বা তাদের বহরে 21টি উড়োজাহাজ ছিল, তার মধ্যে 4টি 787-8 এবং 2টি 787-9 ড্রিমলাইনার ছিল তাদের এবং এর মাধ্যমেই তারা এই আয় করতে সক্ষম হয়েছে এবং তারা বোঝাতে চাচ্ছে যে এই সব দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ এয়ারলাইন্সে তারা পরিণত করতে চায় এবং সেই লক্ষ্য নিয়েই তারা কাজ করতেছে। সেক্ষেত্রে তারা যাত্রী পরিবহন কিংবা যোগাযোগ এগুলোর ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় এবং তারা বোঝাতে চায় যে আমরা যদি সঠিক যাত্রী পরিবহন করতে পারি এবং সব দিক দিয়ে আমাদের যদি মেনটেনেন্স থেকে শুরু করে আমরা যদি সব দিকে ভালোভাবে থাকতে পারি তাহলে আমাদের আয় আগামীতে আরও বৃদ্ধি পাবে। কিন্তু তাদের দেখানো এই আয়কে নিয়ে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করতেছে। বিশেষ করে পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে জানা গেছে যে জেট ফুয়েল জ্বালানি যে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় বিমানের জন্য, সেই জেট ফুয়েলের তারা 900 কোটি টাকা তাদের কাছ থেকে পাওয়া হয়েছে এবং সিভিল এভিয়েশনের পক্ষ থেকেও বলা হয়েছে যে আমরা তাদের কাছ থেকে প্রায় মোটামুটি অনেকগুলো টাকা পাবো। সুতরাং বিমান কিভাবে বলছে যে তাদের মুনাফা হয়েছে, কারণ যেহেতু তাদের কাছ থেকে আমাদের পাওনা রয়েছে এবং পাওনা যেহেতু পুরোপুরি শোধ হয়নি, তাহলে তারা কেন এটাকে আয় হিসেবে দেখাচ্ছে। এসবের বিষয়ে আবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনো সময় দায়বদ্ধতাকে এড়িয়ে যাচ্ছি না, যেহেতু দায় এবং মুনাফা যখন একটা কোম্পানি দায় এবং মুনাফাকে সামঞ্জস্য করতে পারে যে তাদের ব্যয় নির্বাহ বাদ দিয়ে এবং দায় পরিশোধের মাধ্যমে তারা যে টাকা আসবে সেটাকে তারা আয় হিসেবে দেখাতে পারে, সেক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলতে চায় যে তাদের যে ব্যয়ভার ছিল সেটা তারা সংকোচন করেছে এবং যে দায় ছিল সেটাও তারা স্থিতিশীলতা নিয়েছে। সব মিলিয়ে তারা এই টাকাটা আসলে মুনাফা অর্জন করেছে। তারপরে দর্শক, আপনারা জানেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে বেশ কিছুদিন যাবত বিভিন্ন কথা আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি যে তাদের অতিরিক্ত সময়ে রানওয়েতে না পৌঁছানো কিংবা বিভিন্ন প্রকার কারিগরি ত্রুটি এগুলো কিন্তু মিডিয়াতে আসছে এবং সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে যে বিমানের বহর থেকে চাকা চুরি হয়ে গেছে, এই বিষয়ে তারা অবশ্য প্রশাসনিকভাবে কিছু 4জন কর্মকর্তাকে বদলি করেছেন, একজন প্রকৌশলীকে শাস্তি স্বরূপ বদলি করেছেন এবং তারা একজন প্রকৌশলীকে কারেন্ট দর্শানোর নোটিশও দিয়েছে এবং তারা বলতে চাচ্ছে যে এই ঘটনাটা যদিও ঘটেছে এটা উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া দরকার এবং তারা লিখিতভাবে বিমানবন্দর থানায় অভিযোগও করেছে। পরবর্তীতে কথা বলে জানা গেছে যে এটা একটা বেসরকারি কোম্পানিকে দেওয়া হয়েছে, কিন্তু আসলে কর্তৃপক্ষকে সেভাবে জানানো হয়নি, ফলে এই বিষয়টা সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কিন্তু মূল কথা হচ্ছে দর্শক যে তারা যে আয় দেখিয়েছে যে স্বাধীনতার বিমান 55 বছরে মোটামুটি তারা 26 বার আয় করেছিল এবং সব রেকর্ডকে ছাড়িয়ে এবারে যেহেতু তারা 934 কোটি টাকা লভ্যাংশ দেখিয়েছে, তো এই অর্থটা তারা বোঝাতে চাচ্ছে যে আমরা যেহেতু সামনের দিকে এগোচ্ছি এবং বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর যে তাদের সম্পদের কর্মদক্ষতা এবং কার্যকরী পদক্ষেপ সর্বোপরি যাত্রী সেবার যে মান উন্নয়ন যে লক্ষ্য নিয়ে তারা কাজ করেছে এসব তারা পরিপূর্ণ করতে পেরেছে এবং সবচেয়ে বড় কথা যে মেইনটেনেন্স এবং লাইন সিলেকশন সহ সব ক্ষেত্রে তারা নিজেরাই এখন করতেছে, ফলে তাদের দিন দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটা আয়ের দিকে যাচ্ছে।
এবং তারা এটা বলতে চাচ্ছে যে যত প্রকার অভিযোগ আছে কিংবা সবার ভিতরে যে যাত্রী এই সেবার মান নিয়ে কিংবা আমরা বিদেশি এয়ারলাইন্সগুলো ঠিকমতো পরিচালনা নিয়ে যে সমস্ত অভিযোগ ছিল সেই সমস্ত অভিযোগগুলোকে তারা গ্রহণ করছে। আবার এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বলতেছে যে আমরা ডে বাই ডে সেটা আপগ্রেড হচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে ব্যবস্থাপনা আছে বর্তমান সরকারের সময় সেই ব্যবস্থাপনা অনুযায়ী যদি আমরা ঠিকমতো চলতে পারি তাহলে আগামীতে আরো তারা মুনাফা অর্জন করবে বলে মনে হয়। তো দর্শক, আপনারা কি মনে করেন যে এত ঋণ রেখে যেখানে আমরা বললাম যে পেট্রোলিয়াম কর্পোরেশন তাদের কাছে টাকা পাবে, সিভিল এভিয়েশন তাদের কাছে টাকা পাবে, যদিও তারা এটাকে বলছে যে তাদের এই ঋণগুলো অসামঞ্জস্য এবং সেগুলা নিষ্পত্তির পর্যায়ে আছে, সব তথ্য সঠিক নয় এবং আমরা প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ করতেছি এবং যে একটা দায় সেটা আমরা তো চালু রাখছি, ফলে আমাদেরকে লভ্যাংশ বলা যেতে পারে। তো দর্শক, আপনার কাছে কি মনে হয় যে তারা যে এই লভ্যাংশ দেখিয়েছে সেটা তো সমস্ত কিছু বিবেচনা করে সঠিক লভ্যাংশ, নাকি কোনোভাবে অন্যান্য লভ্যাংশকে এড়িয়ে অন্যান্য দেনাকে এড়িয়ে তারা একটা লভ্যাংশ দেখানোর চেষ্টা করেছে? এবং আপনারা কি মনে করেন যে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের বিরুদ্ধে যেগুলো অভিযোগ আছে সবগুলো অভিযোগকে মারিয়ে আগামীতে তারা সবসময় সরকারের লাভের লভ্যাংশকে সরকারের একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিণত হতে পারবে বলে কি আপনি মনে করেন? অবশ্যই দর্শক আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আবার আপনাদের সঙ্গে দেখা করব কোনো একটা নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। মোহাম্মদ আরমান, নিউজ ডেস্ক 24 বাংলাদেশ।